গল্প মালিকা রোহিণী, পুরাতন জৈন কথিকা, পুরনচাঁদ শ্যামসুখা। সেকালের সে সময়ের কথা। রাজগৃহনগরে ধন্য নামক এক সমৃদ্ধশালী ও বুদ্ধিমান স্বার্থবাহ বণিক ছিলেন। তাহার ভদ্রা নামক স্ত্রী, ধনপাল, ধনদেব, ধনগোপ ও ধনরক্ষিত নামক চারি পুত্র এবং উজ্জিকা, ভোগবতী, রক্ষিকা ও রোহিণী নামে চারিজন পুত্রবধূ ছিল। একদা ধন্য শ্রেষ্ঠীর মনে উদিত হইল যে আমার গৃহের সমস্ত কার্য আমার আদেশ ও পরামর্শ অনুযায়ী হইয়া থাকে, কিন্তু কোনো সময় আমি যদি গৃহে অনুপস্থিত থাকি বা বাণিজ্য ব্যাপদেশে অন্য স্থানে গমন করি বা যদি রোগগ্রস্ত হই অথবা আমার যদি মৃত্যু হয়, তবে গৃহের কার্য কাহার পরামর্শে পরিচালিত হইবে তাহার কোনো ব্যবস্থা করা উচিত। এইরূপ বিচার করিয়া তিনি তাহার নিজের ও পুত্রবধূগণের আত্মীয় স্বজনকে এক সময় নিমন্ত্রণ করিয়া আনিলেন এবং নানা প্রকার ভোজ্য বস্তু প্রস্তুত করাইয়া সকলকে পরিতৃপ্তি সহকারে আহার করাইলেন। আহার সমাপনান্তে সকলে উপবেশন করিলে ধন্য শ্রেষ্ঠী একে একে তাহার পুত্রবধূগণকে আহ্বান করিয়া সকলের সমক্ষে প্রত্যেককে 5টি করিয়া পরিপুষ্ট ধান্যের দানা প্রদান করিলেন এবং বলিলেন, তোমরা এই ধান্যগুলিকে যত্নের সহিত রাখিবে এবং আমি চাহিলে এগুলি প্রত্যর্পণ করিবে। জ্যেষ্ঠ পুত্রবধূ উজ্জিকা 5 দানা ধান্য গ্রহণ করিয়া চিন্তা করিল, আমাদের বাড়িতে বহু গোলা ধান্য রক্ষিত আছে। শ্বশুর মহাশয় যখন চাহিবেন তখন রক্ষিত ধান্য হইতে 5 দানা লইয়া তাহাকে প্রত্যর্পণ করিয়া দিব। এইরূপ বিচার করিয়া সে শ্রেষ্ঠীর প্রদত্ত 5 দানা গোপনে ফেলিয়া দিল। দ্বিতীয়া পুত্রবধূ ভোগবতী চিন্তা করিল, শ্বশুর মহাশয়ের গোলায় বহু ধান্য রক্ষিত আছে, যখন তিনি চাহিবেন তখন 5 দানা আনিয়া প্রদান করিব, কিন্তু তাহার প্রদত্ত ধান্য ফেলিয়া দেওয়া উচিত নয়। অতএব স্বস্থানে গমন করিয়া ধান্যের খোসা ছাড়াইয়া 5 দানা চাউল সে ভক্ষণ করিয়া ফেলিল। তৃতীয়া রক্ষিকা মনে করিল, শ্বশুর মহাশয় যখন যত্নের সহিত রক্ষা করিতে বলিয়াছেন তখন তাহা সুরক্ষিত রাখাই উচিত। এইরূপ বিচার করিয়া সে ধান্যগুলিকে একটি পরিষ্কার কাপড়ে বন্ধন করিয়া নিজের অলঙ্কার রক্ষা করিবার রত্ন পেটিকায় রাখিয়া দিল এবং প্রতিদিন তাহা যথাস্থানে আছে কিনা দেখিতে লাগিল। চতুর্থা রোহিণী বিচার করিল, শ্বশুর মহাশয় জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি, তিনি নিশ্চয়ই আমাদিগকে পরীক্ষা করিবার জন্য 5 দানা করিয়া ধান্য প্রদান করিয়াছেন, নতুবা বাড়িতে এত ধান্য থাকিতে মাত্র 5 দানা করিয়া দিবার কোনো সার্থকতা থাকে না। এইরূপ চিন্তা করিয়া সে নিজের পিতৃগৃহ হইতে কর্মচারীকে ডাকিয়া সেই 5 দানা ধান্য প্রদান করিল এবং সেই ধান্য কয়টিকে বর্ষার সময় যত্নের সহিত বপন ও রোপণ করিয়া যখন ধান্য পরিপক্ব হইবে তখন তাহা কর্তন করিয়া আনিয়া তাহাকে প্রদান করিতে আদেশ করিল। সেই 5টি মাত্র ধান্য বপন করিয়া উহা হইতে যত ধান্য হইল তাহা সে নতুন মাটির হাঁড়িতে রাখিয়া যত্নের সহিত হাঁড়ির মুখ বন্ধ করিয়া রাখিয়া দিল এবং দ্বিতীয় বর্ষার সময় পুনরায় সেই ধান্যগুলিকে বপন করিয়া তাহা হইতে প্রাপ্ত ধান্যসমূহ পূর্ববৎ কয়েকটি হাঁড়িতে রক্ষা করিল এবং তৃতীয় বর্ষায় তৎসমস্ত বপন করিয়া বহু ধান্য প্রাপ্ত হইল। এইরূপে সে প্রতি বর্ষ সমস্ত ধান্য বপন করিয়া বহুগুণ ধান্য উৎপন্ন করিতে লাগিল। 5টি ধান্য হইতে ক্রমে বৃহৎ একটি গোলা ভরিয়া গেল। 5 বৎসর পূর্ণ হইলে ধন্য শ্রেষ্ঠী পুনরায় তাহার পুত্রবধূগণের আত্মীয় স্বজনগণকে নিমন্ত্রণ করিয়া নানা প্রকার উপাদেয় ভোজ্য তাহাদিগকে পরিতৃপ্ত করিলেন। আহারান্তে সকলে উপবেশন করিলে তিনি একে একে পুত্রবধূগণকে সকলের সমক্ষে আহ্বান করিলেন। প্রথমে উজ্জিকা আসিলে শ্রেষ্ঠী তাহাকে তাহার প্রদত্ত ধান্য ফেরত দিতে বলিলে সে বাড়িতে রক্ষিত ধান্য হইতে 5টি দানা আনিয়া দিল। শ্রেষ্ঠী এই ধান্যগুলি তাহার প্রদত্ত দানা কিনা জিজ্ঞাসা করিলে সে বলিল যে বাড়িতে রক্ষিত ধান্য ভাণ্ডার হইতে সে এই দানা কয়টি আনিয়া দিয়াছে।
তাহার প্রদত্ত দানাগুলি ফেলিয়া দিয়াছিল। দ্বিতীয় ভোগবতীও গৃহে রক্ষিত ধান্য আনিয়া দিল এবং বলিল, আমি আপনার প্রদত্ত দানাগুলি ভক্ষণ করিয়াছি। তৃতীয় রক্ষিকা তাহার রত্নপেটি কাড়িয়া তাহাতে সযত্নে রক্ষিত ধান্যের দানাগুলি তাহাকে প্রদান করিল। রোহিণী সর্বশেষে আসিয়া বলিল যে ওই 5টি দানা হইতে এত ধান্য হইয়াছে যে এখানে আনয়ন করিতে কয়েকটি গাড়ির প্রয়োজন হইবে। তাহাকে পরিষ্কার করিয়া বলিলে সে কিরূপে ধান্য কয়টির দ্বারা এত অধিক ধান্য উৎপন্ন করিয়াছে তা বিস্তারিত রূপে বিবৃত করিল। রোহিণীর কথায় শ্রেষ্ঠী অত্যন্ত সন্তুষ্ট হইলেন এবং সকলের সমক্ষে তাহাকে গৃহের সমস্ত কার্যে কর্তৃ নিযুক্ত করিলেন। তাহার আদেশ ও উপদেশ অনুসারেই সমস্ত কার্য পরিচালিত হইবে। রক্ষিকাকে গৃহের সমস্ত ধন সম্পত্তি, রক্ষিকা ভোগবতীকে রন্ধনশালার কর্ত্রী ও উজ্জিকাকে গৃহাদি পরিষ্কার রাখিবার তত্ত্বাবধায়িকা নিযুক্ত করিলেন। গুরু শিষ্যকে উপদেশ দিলেন, হে শিষ্য, অহিংসা, সত্য, ব্রহ্মচর্য, অচৌর্য ও অপরিগ্রহ এই পঞ্চ মহাব্রত গ্রহণ করিয়া যে উজ্জিকার ন্যায় তাহা পরিত্যাগ করে সে ইহলোকে কুখ্যাতি ও পরলোকে অধোগতি প্রাপ্ত হয়। যে ভগবতীর ন্যায় মহাব্রত গ্রহণ করিয়া কেবলমাত্র জীবিকা নির্বাহের উপায়স্বরূপ তা বাহ্যিকভাবে পালন করে এবং আহার আদিতে আসক্ত হয় সে পরলোককে দুঃখ প্রাপ্ত হয়। যে রক্ষিকার ন্যায় গৃহীত মহাব্রত যত্নপূর্বক পালন করে সে ইহলোক সুখ্যাতি ও পরলোকে সুগতি প্রাপ্ত হয়। আর যে মহাব্রত ধারণ করিয়া রোহিণীর ন্যায় তাহা জীবনে অধিকাধিক রূপে বিকাশ করে সে ইহলোকে শান্তি, কীর্তি ও আনন্দ প্রাপ্ত হইয়া আয়ুক্ষয়ে মুক্তি প্রাপ্ত হয়।